সম্ভবত ওইখানে একটা আমি জলসা করেছিলাম, সেইখানে এই পীর ওলিয়া উলিয়াদের নিয়ে কথা বলেছিলাম। তো ওই যে জাহাঙ্গীর বিন বকর না কি একটা আছে বেয়াদব, সে আমাকে ফোন করেছে, ভাই তুমি এই পীর কোথায় পেয়েছো, পীর শব্দ কোরআনে কোথায় পেয়েছো, একটুখানি বুঝে নেন। সাধারণ মানুষ আপনারা, আপনাদের জানা দরকার আছে। আপনাদের কিন্তু প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় তো নাকি, হতে হয় তো, যে ওলি আউলিয়া কোথায় পেয়েছো, পীর কোথায় পেয়েছো। আমি প্রশ্ন করি, একটুখানি উত্তর দেন। কোরআন শরীফে নামাজ বলে কোথাও আছে? একটু কথা বলেন। আপনারা আবার ভয় পাচ্ছেন, তাহলে আমরা নামাজ পড়ছি কেন, তাই তো নাকি? কোরআন শরীফে নামাজ বলে কোথাও আছে? নেই, নামাজ বলে কিছু নেই। কোরআনে যেটা আছে সেটা হলো সালাত, আরবি শব্দ। আচ্ছা, কোরআন শরীফটা কি ভাষায় লেখা কেউ বলতে পারবেন বাপ? কি ভাষায় লেখা? আরবি ভাষায়। আর পীর শব্দটা হলো ফার্সি শব্দ, খুব ভালো করে বুঝবেন। পীর শব্দটা কি বলেছি? ফার্সি শব্দ। পীর শব্দের অর্থ হলো বয়স্ক, বুড়ো, মুরব্বী, এটা হলো পীর। আর কোরআন শরীফটা হলো আরবি শব্দে। এখন আমি ওই ভাইটাকে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তুমি কি নামাজ পড়ো? বলছে হ্যাঁ নামাজ পড়বো না, নামাজ তো পড়তেই হবে, আল্লাহ নামাজ পড়তে বলেছে। আমি বলছি কোরআনে কোথায় নামাজ পড়তে বলেছে? বলছে কেন, আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তো বলেছে সালাত কায়েম করো, তাহলে তুমি নামাজ পড়ো কেন? কেন নামাজ বলবে? আরে মূর্খ, জানে না সালাত মানেই হলো নামাজ। সালাত হলো আরবি শব্দ, আর সালাত মানেই হলো নামাজ। আর ওই মানুষটা পীর শব্দ খুঁজতে বেরিয়েছে, কোরআনে কোথায় পীর আছে, কোথায় ওলি আছে, এটা খুঁজতে বেরিয়েছে। আরে মূর্খ, কোরআন তো আরবি ভাষায় তৈরি, আর পীর হলো ফার্সি ভাষায়। ঠিক যেমন ভাবে কোরআনে নামাজ পাবে না, ঠিক তেমনই ভাবে কোরআনে সালাত পাবে। কোরআনে রোজা পাবে না, কোরআনে সওম পাবে। আর সওম শব্দের অর্থই হলো রোজা। তবে জেনে নাও, সালাত মানে হলো নামাজ, সওম মানে হলো রোজা। আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনে পীর শব্দ নেই, কারণ পীর হলো ফার্সি শব্দ। কোরআনে পীর নেই, কিন্তু আপনার কোরআনে ওলি আছে। আল্লাহ পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওলিয়্যাম মুর্শিদা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমাকে খাস করে নেবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে বুঝে এসেছে তো নাকি? তাহলে কোরআনে নামাজ নেই, সালাত আছে। কোরআনে সওম নেই, রোজা আছে। কোরআনে পীর নেই, কোরআনে ওলি আছে। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছে, খুলে দেখে নাও না। কেন তর্ক করব? কেন তর্ক করব? একটুখানি বিবেচনা দিয়ে একটুখানি ভাবুন, একটুখানি ভাবলেই পেয়ে যাবেন। আল্লাহ পাক কেমন ওলিদের মর্যাদা দিয়েছেন, কেমন ওলিদের সম্মান দিয়েছেন। একটা কথা আপনাদেরকে বলে যাই, আমার নিজে চোখে দেখা, নিজে স্বচক্ষে দেখা, খোদার কসম করে বলছি, আমি নিজে দেখেছি। যখন ফুরফুরা মাদ্রাসায় পড়তাম, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে যখন থাকতাম, আমি নিজে চোখে দেখেছি। হুজুরের কাছে এই সম্ভবত ভাঙড়ের কোথা থেকে জলসা থেকে ফিরে আমি তখন হুজুরের সাথে জলসায় ঘুরতাম। তো জলসায় ঘোরার পরে হুজুর, আমরা রাত 2টোর সময় যখন জলসা থেকে ফিরলাম, জলসা থেকে ফেরার পরে হুজুর বলল, বাবা শুয়ে পড়ো। তো সেদিনে আমার মানে কি বলবো, নিচেই অতিরিক্ত মশা। হুজুর উপরে শুয়েছেন আর আমি নিচেই শুয়েছি, আর নিচে অতিরিক্ত মশা। হুজুর বলছে, বাবা তোমার তো অনেক মশা লাগছে, তাহলে উপরে শো। এখন বলুন, একটা ওলি মানুষ, একটা পীর মানুষ, তানার কাছে শোবো, ভয় লাগছে যদি কিছু বিয়াদবি হয়ে যায়, গায়ে লাথি লেগে গেলে বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি হুজুরকে বলছি, হুজুর আমি শোবো না উপরে, আমি নিচেই ঠিক আছি। হুজুর বলছে, না চলে এসো, উপরে চলে এসো। হুজুর বলছেন, উপরে চলে এসো, তোমার মশাই কামড়াচ্ছে, কষ্ট হচ্ছে। তো হুজুরের রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্টের পরে আমি আপনার উপরে গিয়ে শুয়েছি, মশারির ভিতরে হুজুরের কাছে। তো একটা ভয় থাকবে, ভিতরে ভয় কাজ করছে যে হুজুরের গায়ে কখন লাথি লেগে যায়। তো সারা রাত ঘুম হয়নি আমার। তো হঠাৎ করে ফজরে নামাজ পড়ে হুজুর বলছেন, বাবা চলো। কোথায়? বলে আম্মার কবরটা একটু জিয়ারত করতে যাব, আম্মার কবরটা জিয়ারত করতে যাব। তো হুজুর চলে গেলেন, আমি গেলাম, আরও আমাদের অনেক সাথী সঙ্গীরা আছে, তারা একসাথে চলে গেলাম হুজুরের মাজারে।
যেখানে আপনি ফুরফুরায় গেলে দেখতে পাবেন দাদা হুজুরের যে মাজার আছে, ওই মাজারের ভিতরে আপনার বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, এমন করে সব হুজুরদের মাজার দেওয়া আছে। এবং আমাদের বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আহলিয়া আমাদের দাদি আম্মা যান, তানার কবরটা ওই কবরস্থানের ভিতরে আছে। হুজুর বললেন বাবা চলো জিয়ারত করে আসি। বড় অবাক হয়ে গেলাম। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ আমার ছেলেরা, বাচ্চারা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। যারা বলে মানুষ মরেছে, শেষ হয়ে গেছে, যারা বলে মানুষ শেষ হয়ে গেছে, আর কিছুই পাওয়া যায় না, আর কিছুই পাওয়া যাবে না, না না না, একটুখানি বোঝার চেষ্টা করেন না গো। আমি নিজে চোখে দেখেছি। এখন আপনি হয়তো বলবেন কোরআনের দলিল দেন, শরীয়তের দলিল দেন। শরীয়তের দলিল আমি আপন জায়গায় রাখলাম, কোরআনের দলিল আমি আপন জায়গায় রেখে দিলাম। আমি নিজে চোখে দেখেছি। সব মিথ্যা কথা বলতে পারে, কিন্তু নিজের চোখ তো মিথ্যা কথা বলতে পারে না, পারে না। আমি নিজে সচোখে যেটা দেখেছি। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমি যখন ওই মাজারের ভিতরে চলে গেলাম, আরো আমার সাথী সঙ্গীরা যখন চলে গেলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলাম হুজুর আমার চলে গেলেন। হুজুর আমার যাওয়ার পরে হুজুরের আম্মা জানের কবরটা জিয়ারত করবেন। লক্ষ্য করে দেখতে পায় হুজুরের আম্মা জানের কবরটা এমন করে ধসে গিয়েছে, হুজুরের আম্মা জানের কবরটা ভেঙে গিয়েছে। আল্লাহ পাকের খোদার শপথ করে বলে যায়, কোরআনে এমন করে আল্লাহ শপথ করে বলে যায়, খোদার কসম করে বলছি, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমাদের দাদি আম্মা জান আলা হযরত বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আহলিয়া, আমাদের সকলে দাদি আম্মা জান, তিনি আজ থেকে প্রায় 42 থেকে 45 বছর, এমন করে 45 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছে। কিন্তু না না না, তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 40 থেকে 45 বছর পিছনে এসে যখন কবরস্থানটা ভেঙে গেল, কবরটা ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আম্মা যা আবান করে দাদি আম্মা জানে কবরটার ভিতর থেকে তখনও পর্যন্ত যে গোলাপ পানি কবরের ভিতরে দেওয়া হয়, তখনও পর্যন্ত সেই গোলাপ পানির খুশবু বেরোতে লেগেছে। লক্ষ্য করে দেখি তখনও পর্যন্ত গোলাপ পানির খুশবু বার হচ্ছে। শুধু তাই নয়, অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে গিয়েছিলাম সেই দিনে। যুবকেরা, আমাদের দাদি আম্মা জানো আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আহলিয়া, আমাদের দাদি আম্মা জানো এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় কবরের ভিতরে লাশকে যখন শোয়ানো হয়, লক্ষ্য করে দেখবেন কাপড়ের কাপড় যখন পরানো হয়, মাথার দিকে কাপড় বেঁধে একটা দড়ি দিয়ে গিট দেওয়া হয়, পায়ের দিকে দড়ি দিয়ে একটা গিট দিয়ে দেওয়া হয়। আর আপনি লক্ষ্য করে দেখবেন পাটা ঠিক এইভাবে উঁচু হয়ে থাকে, থাকে না, থাকে না, পাটা ঠিক এইভাবে উঁচু হয়ে থাকে। লক্ষ্য করে দেখতে পায় আজ থেকে প্রায় 45 থেকে 46 বছর আগে দাদি আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তখনও পর্যন্ত লক্ষ্য করে দেখতে পায় কাফনের কাপড়টা সাদা ধপধপ ধপধপ করেছে। আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তখনও পর্যন্ত টাটকা পাটা এইভাবে উঁচু হয়ে রয়েছে। তাহলে এর কোনো দলিল লাগবে? আর দলিল কেননা নিজে চোখে দেখেছি, নিজে চোখে দেখে এসেছি। শুধু তাই নয়, আমাদের হুজুর কেবলা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার আজ থেকে প্রায় 4-5 বছর হয়ে গেল। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিছুদিন আগে, গত 5 থেকে 6 মাস আগে হুজুরের কবর ভেঙে গিয়েছিল বর্ষার সময়। হুজুরের কবর যখন ভেঙে গেছে, আমরা দেখতে গেলাম যে হুজুরের কবরে একটু বালি দিয়ে আসি, ভেঙে গেছে যখন, সত্যি বলছি তখনও পর্যন্ত লক্ষ্য করে দেখতে পাই সাদা কাপড়ের কাপড়টা ধপ 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 করছে। এখনো পর্যন্ত হুজুর আজ থেকে 5 থেকে আপনার 4 থেকে 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এখনো পর্যন্ত হুজুরের টাটকা লাশ তখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এটাই হলো ওলি, এটাই হলো পীর, এটাই হলো মুর্শিদ। আর সেই ওলিয়া উলাদের বিরুদ্ধে আমরা কথা বলি,
দলিল চাই, আরে দলিল তো দেবো অবশ্যই, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আচ্ছা একবার তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। কি আওয়াজ, একটু জোরে সোরে তকবীর দেন না, নারায়ে তাকবীর। ও ভাই, কোয়ার্টার ফাইনাল যদি এরকম হয় তাহলে সেমিফাইনাল আর একটু ভালো হবে তো নাকি? একটু সেমিফাইনাল আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। আওয়াজ এখনো হয়নি, সেমিফাইনাল যদি এরকম হয় তাহলে ফাইনাল আর একটু ভালো হওয়া দরকার আছে তো নাকি? ফাইনাল রাউন্ড একবার বাপ বেটাই মিলে একসাথে তকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু বেড়েছে। আসলে আমরা মুসলমান, একটু ঠেলতে হয়, না হলে হবে না, না হলে হবে না। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমরা মুসলমান, सर को झुकाना है तो झुकाएंगे हम, लेकिन किसी गैरुल्लाह के पास अपना सर को नहीं झुकाएंगे हम। সেই মুসলমানের পরিচয় দিয়ে একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে বলো করে তার শুকুর আদায়, কি করে বলো করি শুকুর আদায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছো। পৃথিবীর দিকে দিকে ওয়াজুদুরি দে, কণ্ঠে আমার নামে তোমার গীতে, তৌফিকি তোমার নেয়ামত বেশুমার, তৌফিকি তোমার নেয়ামত বেশুমার। নেলুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছো। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কলেমা জিকির লা ইলাহা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিজখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। ওরে ও ভূমি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার এই ধুলা বালি, মদিনার এই ধুলা বালি পাই যদি সামলে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলি খায়, পেলে আমি মাখতাম আমি সুরমা বলি খায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যারে, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহ দরবারে নবী পড়ে সিজদায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে পড়ে সিজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহ হুম্মা ওয়ালা আলী। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। তাহলে আমি দুটো আয়াত পড়েছিলাম, দুটো আয়াতের আলোচনা আপনাদের খিদমতে করেছি। আর একটা আয়াত পড়েছিলাম যেটা আপনাদের খিদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আমি আল্লাহ বলে দিলাম যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব যে বান্দা আমাকে খুশি করবে, আমাকে রাজি করবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা তোর আমাকে একবার ডাক, আমি আল্লাহ একবার ডাকার জন্য 10 বার তোদের ডাকা সাড়া দিয়ে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যদি আমার দিকে এক কদম এগিয়ে আসিস, আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যা। বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোরা আমার হয়ে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন যথেষ্ট? একটা প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন তো নাকি? প্রমাণ নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছেন, মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহর নবী। একজন ইহুদি যুবক আল্লাহ রসুলের দরবারে আসলেন, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে, এর বিচার তোমাকে করতে হবে। বিচার হচ্ছে কার দরবারে? কথা বলেন, কার দরবারে? মুস্তাফার দরবারে বিচার হচ্ছে। বিচারটা কেমন হবে বুঝতে পেরেছেন? আরে আমার আপনার নেতা নয়, দুনিয়ার জমিনে যে নেতাগুলো, আপনি লক্ষ্য করে দেখুন দুনিয়ার যে নেতাগুলো আছে তাদের বিচার কেমন। তারা যদি ভুল করে, তাদের ছেলে যদি ভুল করে, তাদের বিচার হয় না। তাদের যদি ফেভারিটের লোক যদি ভুল করে, তাদের বিচার হয় না। যাদের অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, তাদের বিচার হয় না। কিন্তু বিচার হচ্ছে মুস্তাফার দরবারে। ইহুদি কি বলছে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে, এর বিচার তোমাকে করতে হবে। রসুলের দরবারে বিচার দিয়েছে, আবু বকর চড় মেরেছে, বলে হ্যাঁ। রসুল একটু অবাক হয়ে গেলেন, আবু বকর কেন?
আবু বকর হলো নরম প্রকৃতির সাহাবী, কোমল প্রকৃতির সাহাবী। আবু বকর খুব শান্ত শিষ্ট, কাউকে মারতেন না, কাউকে আঘাত করে কথাও বলতেন না। রসুল একটু অবাক হয়ে গেলেন, আবু বকর মেরেছে? বলে হ্যাঁ। রসুল বললেন তুমি ভালো করে বলো। বলে হ্যাঁ আবু বকর মেরেছে। আল্লাহ রসুল বললেন আবু বকর মেরেছে এটা তো আমার বিশ্বাস হয় না, মারলে ওমর মারতে পারে। কেন? আমার সাহাবী ওমর একটু রাগী সাহাবী, ওমর রাগী সাহাবী। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী দরবারে ইহুদি বিচার দিলেন, এ মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে, এর বিচার তোমাকে করতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে বিচার দিয়েছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর হেঁটে 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 রসুলের দরবারে আসেন। আল্লাহ পাকের নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অর্ডারটা দিয়ে দেন, আমি আপনার সাহাবী আবু বকর এই ইহুদির গালে একটা চড় মারতে চাই। হুজুর আপনি একবার অনুমতি দেন, আমি এই ইহুদির গালে চড় মারবো। আল্লাহ রসুল আবু বকরকে দেখে অবাক হয়ে গেলেন, আবু বকর তুমি এত রেগে গেছো, কোন জিনিস তোমাকে এত রাগান্বিত করলো বাবা? হুজুর আমি রেগে গেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ইহুদি যুবকটা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে গালাগালি করছে, আল্লাহকে বলছে আল্লাহ হলো ভিখারি আর মুহাম্মদ হলো তার থেকে বড় ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে বলেছেন আমি আবু বকর আপনাকে আমার নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসি, আর আমার সামনে আমার আল্লাহকে গাল দেবে, আমার মুহাম্মদ আমার রসুলকে গাল দেবে, আর আমি এটা সহ্য করব? হুজুর আমি সহ্য করতে পারিনি, ওর গালে একটা চড় মেরেছি। আল্লাহ রসুল ইহুদিটাকে বলেন, এই ইহুদি, আমার আবু বকর যেটা বলছে সেটা কি সত্য কথা? আর ও তো ইহুদি, ওর আর মিথ্যা কথা বলতে অসুবিধা কোথায়? একদম চট করে বলল, মুহাম্মদ তোমার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর বলছে, আবু বকর মিথ্যা কথা বলছিস? যে রসুলের সাহাবী, আরে দুনিয়ার জমিনে মুস্তাফা জানের রহমত এসেছিল, মিথ্যা বিদায় হয়েছিল। মুস্তাফা জানের রহমত পৃথিবীর জমিনে এসেছিল, মিথ্যা ঘুচে গিয়েছিল, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আর সেই রসুলের সাহাবী আবু বকরকে বলছে মিথ্যা কথা বলছে। আল্লাহ রসুল বলেন, এই আবু বকর, ইসলামের নিয়ম, শরীয়তের নিয়ম, যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তাকে আপনার সাক্ষী হাজির করতে হবে, তুমি সাক্ষী নিয়ে আসো। যুবকেরাও, আমার ছেলেরা, বাচ্চারা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি যখন ইহুদিটাকে চড় মেরেছি, দুনিয়ার কোনো মানুষ তো দেখেনি, দুনিয়ার কোনো পশু পাখি তো দেখেনি, আমি ইহুদিটাকে যখন চড় মেরেছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ দেখেনি। ও আমার আল্লাহ, আপনি তো বলেছেন যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। ওগো আমার আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সহযোগিতা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। আর এমন করে আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, তুমি যদি সাক্ষী নিয়ে আনে আসতে পারো, এই যে ইহুদি তোমার গালে একটা চড় মেরে শোধ করে নেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকরের গালে ইহুদির নাপাক হাত উঠে যাবে, আমার আল্লাহ এটা কি সহ্য করতে পারে? আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আয় আমার জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আয় আমার জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিব একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে, কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। আয় আমার ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না হতে পারে, দুনিয়ার কোনো মানুষ তা সাক্ষী না দিতে পারে, আমি আল্লাহ স্বয়ং আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যাও, আমি আল্লাহ স্বয়ং আমার আবু বকরের জন্য
নিজে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, কি খবর নিয়ে ভাই? ইয়া কি জিবরিল, কি খবর নিয়ে? ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাকে ফারিস্তা জিবরিল আমিন ওই সময় আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন, ইহুদি নাপাক আত্মা, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরের গালে হাত উঠে যাবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারে না। ওই জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার সাহাবীর হয়ে আল্লাহ পাক স্বয়ং নিজে সাক্ষী দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইহুদি যে কথা বলেছে, এই ইহুদিটা মিথ্যা কথা বলছে, আর আপনার সাহাবী আবু বকর যেটা বলেছে ওটাই হলো সত্য কথা। দেখেছেন, আল্লাহ বলেছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা আমার হয়ে যায় ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সেই আল্লাহই তো বলেছে, বান্দা তোরা আমার নবীকে মহাব্বত করে নে, তোরা আমার নবীকে ভালোবেসে নে, সেই নবীকে মহাব্বত করতে হবে তো নাকি? এই যে মোবাইল, একটুখানি লক্ষ্য করুন, এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, কেন নবীকে ভালোবাসবো? আজকে ইহুদি খ্রিস্টানরা তারা নবীকে চিনেছে, তারা রসুলকে চিনেছে, তারা রিসার্চ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহা মনীষী, তারা বলেছে, তারা চিনেছে, কিন্তু আমরা মুসলমান চিনতে পারিনি। এই গুগল, এই যে গুগল আছে মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে যার নাম হলো গুগল। এই গুগলের ভিতরে গিয়ে আপনি লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই গুগল কিন্তু মুসলমানের তৈরি করা নয়, এই গুগল কোন কলিমুদ্দিনের তৈরি করা নয়, এই গুগল কোন মুসলমানের বাচ্চার তৈরি করা নয়, এই গুগল তৈরি করা হলো ইহুদি খ্রিস্টান বেদিনদের তৈরি করা। আপনি গুগলের ভিতরে যখনই লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আপনি যখন গুগলের ভিতরে লিখবেন এই গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা গুগল আপনার উত্তর দিয়ে দিচ্ছে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলমান হয়ে সেই মুস্তাফার ইজ্জত, সেই মুস্তাফার সম্মান, মুস্তাফাকে তাজিম করতে পারি? চলুন তাহলে আমি সেই যে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর ব্যাখ্যা দিতে দিতে অনেক দূর চলে এসেছি, তারপরে আয়াত আমি আর বলিনি, মনে আছে তো নাকি? আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, একটুখানি বুঝুন। যুবকেরা, আমার ছেলেরা বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাস, আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তারফাউ আসওয়াতাকুম, তোদের গলার আওয়াজটাকে, তোদের গলার সাউন্ডটাকে নিচে নামিয়ে নে। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের গলার আওয়াজটা, তোদের গলার সাউন্ডটা যেন আমার হাবিবের গলার আওয়াজের উপরে না চলে যায়, আমার মুস্তাফার গলার আওয়াজের উপরে না চলে যায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের গলার সাউন্ডটা, তোরা একে অপরে যেভাবে কথা বলিস, বাপ বেটাই যেভাবে কথা বলিস, মা বেটা যেভাবে কথা বলিস, ভাই বোন যেভাবে কথা বলিস, বোন ভাইয়ের সাথে যেভাবে কথা বলিস, ওইভাবে যদি কথা বলিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের গলার আওয়াজের উপরে যদি তোদের গলার আওয়াজটা চলে যায়, তোদের গলার সাউন্ডটা চলে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের সব আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেও পারবি না। আল্লাহ বলছে সাবধান, কিপ অফ সাইলেন্ট,
মুস্তাফার দরবারে গিয়েছিস, আফতাবে তরিকতের দরবারে গিয়েছিস, খতমে নবুয়তের দরবারে গিয়েছিস, না কোনো আওয়াজ হবে না, একদম চুপি স্বরে আস্তে আস্তে কথা বল। কেন? যদি মুস্তাফার দরবারে গিয়ে জোর গলায় কথা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, তোদের সব আমল আমি ধ্বংস করে দেব, তোরা বুঝতেও পারবি না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে যখন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ পাকের নবীর দরবারে একজন সাহাবা বসেছিলেন, যে সাহাবার গলার আওয়াজটা একটু উঁচু স্বরে হতো। আল্লাহ রসুলের দরবারে ওই মুহূর্তে একজন সাহাবা বসে আছেন, যে সাহাবার গলার আওয়াজটা একটু উঁচু স্বরে হয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের গলার আওয়াজটা, গলার কণ্ঠস্বরটা একটু উঁচু স্বরে হয়, হয় না? হয় না? গলার আওয়াজটা একটু উঁচু, জোরে কথা বলে। কিছু আজকে ঘটকপুকুর বাজারে একজনের সাথে কথা বলছিলাম, তো সে চাচাজি এত জোরে জোরে কথা বলছে, আমি বলছি চাচাজি একটু আস্তে কথা বলেন, তো বলছে আমার বাবা জোরে হয়, আপনার আস্তে হয় না জোর ছাড়া। সমাজে দেখবেন কিছু মানুষ এরকম আছে। তো রসুলের দরবারে যখন আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করলেন, একজন সাহাবী ছিলেন যার গলার আওয়াজটা একটু উঁচু স্বরে হতো। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবীর দরবারে ওই সাহাবা আল্লাহ পাকের নবীর দরবার থেকে বাড়ি চলে গেলেন, অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের নবী আমার সাহাবায়ে কেরাম হুজুর তিনি আলোচনা করেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পায় আল্লাহ নবী সবাইকে দেখতে পায়, কিন্তু ওই সাহাবাটাকে আর রসুল দেখতে পান না। আল্লাহ পাকের নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে ডেকে বললেন, আমার সাহাবারা বলো বলো বলো, আমার কাছে একজন যে সাহাবা আসতো, ওই সাহাবাটা কয়েকদিন হয়ে গেল আমার দরবারে আর কেন আসে না? একটুখানি যাও খবর নিয়ে দেখো। আল্লাহ নবীর চরিত্র ছিল, আল্লাহ নবীর আদর্শ ছিল, আল্লাহ নবীর দরবারে যদি কোনো মানুষ আসতেন আর আস্তে আস্তে যদি বন্ধ করে দিতেন, হঠাৎ করে এমন করে আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠিয়ে দিতেন, আমার সাহাবারা যাও, চলে যাও, চলে যাও, ওই মানুষটার গিয়ে খবর নিয়ে দেখো, ওই মানুষটার হঠাৎ কি হয়েছে, ওই মানুষটা কি বিমারিতে পড়ে গেল, ওই মানুষটা কি অসুস্থতার ভিতরে পড়ে গেল, যাও একটু খবর নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, আমার সাহাবারা যাও, চলে যাও, চলে যাও, আমার এই সাহাবার খবরটা একটু নিয়ে নাও। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরাম হুজুর এমন করে সাহাবায়ে কেরাম হুজুররা চলে গেলেন। ওই সাহাবার বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহ নবীর ওই সাহাবাটা অঝোর নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাকের নবী আমার নবী সাহাবেরা বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবী বলো বলো বলো, তুমি কেন কাঁদতে লেগেছো, কেন অঝোর নয়নে এত পরিমাণে কাঁদো? আল্লাহ নবী সাহাবী লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ পাকের নবী সাহাবারা শোনো 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 গো, আজ থেকে কয়েকদিন আগে আমি আল্লাহ নবী দরবারে বসেছিলাম, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফার উপর আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের সব আমলগুলো ধ্বংস করে দেব যদি তোদের গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা আমার মুস্তাফার গলার আওয়াজের উপরে না চলে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছেন, আমি মনে মনে চিন্তা করলাম হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, এই না ভয় করে আমি আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লেগেছি। খৌফে লাগিটা দেখে নেন, খোদার ভয়টা তাদের ভিতরে দেখে নেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী অঝোর নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লেগেছে। কেন কাঁদতে লেগেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই সাহাবী মনে মনে চিন্তা করেছে আপনার উপরে যে কোরআনের আয়াতটা নাজিল করেছেন, আল্লাহ আপনার গলার আওয়াজের উপরে যদি, আপনার গলার
গলার আওয়াজটা চলে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাদের সব আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেবে। ওই সাহাবীর ভিতরে খৌফে লাগি চলে এসেছে, আল্লাহর ভয় চলে এসেছে, খোদার ভয় তার ভিতরে চলে এসেছে। ওই জন্য সে অজনয়নে কাঁদতে লেগেছে, না জানি আল্লাহ রসুলের সাথে আমার বিয়াদবি হয়ে গিয়েছে, রসুলের গলার আওয়াজের উপরে আমার গলার আওয়াজটা চলে গিয়েছে। ওই জন্য আপনার দরবারে কান্না কাটে, আপনার আল্লাহ দরবারে কান্না কাটে করতে লেগেছে। এ নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, আল্লাহ নবী যুবকটা বাড়িতে চলে গেলে, ও বাবা যুবক কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই খৌফে লাগি, এই খোদা বিরুটা আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে। কাল কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা কম্পন হতে থাকবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার গেনুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুস্তাফা আর তোমার থাকার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে পাশাপাশি করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব বাবা কেঁদো না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার আর আমার থাকার জায়গাটা আমার আল্লাহ, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে আমার তোমার থাকার জায়গাটা পাশাপাশি করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খৌফে লাগি দেখে না, খোদার ভয় দেখে না। খোদার ভয় কাকে বলে আরেকটা জ্বলন্ত নজির দেব, শুনবেন? যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের নবী প্রাণ প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার খৌফে লাগি কেমন ছিলেন, আল্লাহর ভয় তানার ভিতরে কেমন ছিলেন একটুখানি দেখে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে বার হচ্ছেন, আর হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পান আল্লাহ নবী সাহাবী হযরত ওমর লক্ষ্য করে দেখতে পায় মসজিদে নববীর দিকে কার যেন বাড়ি থেকে একটা নালা বয়ে 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 মসজিদে নববীর দিকে পানি আসছে। হযরত ওমর মসজিদে নববীতে নামাজ পড়েছেন, নামাজ পড়ে বার হচ্ছে, হযরত ওমর লক্ষ্য করে দেখতে পেলেন কার যেন বাড়ি থেকে একটা নালা বয়ে 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 মসজিদে নববীর দিকে আসছেন। হযরত ওমর একটু রেগে গেলেন, হযরত ওমর একটু রেগে গেলেন, রেগে গিয়ে ওই নালাটা তিনি ভেঙে ফেললেন, নালাটা ভেঙে ফেললেন। হযরত ওমর ভেঙে ফেলার পরে এইবারে ওই নালাটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি থেকে ওই নালাটা বয়ে 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 মসজিদে নববীর দিকে গেছে। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে এলেন। হুজুর আমার বাড়িতে আসার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হুজুর আমার বাড়িতে এসে বলতে লাগলেন, এ আমার সাথী সঙ্গীরা, ও আল্লাহ নবী সাহাবারা, বলো 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 কার এত বড় সাহস এই নালাটা ভেঙে ফেলেছে? আল্লাহ পাকের নবী সাহাবারা, তার সাথী সঙ্গীরা, তার ফ্যামিলির লোকেরা বলতে লাগলো, এ নালা অন্য কেউ ভাঙেনি, এ নালা ভেঙেছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর নিজে হাতে এই নালাটা ভেঙে ফেলেছে। এই কোচিরা, এই বাচ্চারা চুপ করো। হুজুর আমার
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, এটা অন্য কেউ ভাঙেনি, এটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ভেঙেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমরের ঘরে চলে গেলেন, ওমরের কাছে চলে গেলেন, ভাই ওমর কি খবর? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি এই নালাটা ভেঙেছেন? বলে হ্যাঁ। বলে হ্যাঁ ভেঙেছি। বলে কেন ভেঙেছেন? বলে মসজিদের নববীর দিকে পানি আসছিল বলে, ওই জন্য আমি ওমর ভেঙে দিয়েছি। তাতে কোনো অসুবিধা আছে? যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এই সময়ে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন, ও মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তুমি মুসলিম জাহানের খলিফা হতে পারো, তুমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হতে পারো না। না না, তবে তোমার এত বড় সাহস কি করে হলো গো? আমার ঘরের নালাটা আপনি ভেঙেছেন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই কথা শোনার পরে হুজুর আমার একটু রাগান্বিত হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উপরে কথা বলার সাহস তোমাকে কি করে হয়? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই সময় বলতে লেগেছেন, ও আল্লাহর নবী সাহাবী, ও মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ও আমাদের আমিরুল মুমিনিন, যে নালাটা তুমি নিজে হাতে ভেঙে ফেলেছো, ওই নালাটা কে পারমিশন দিয়েছে তুমি কি জানো? কে দিয়েছে বলো? ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলতে লেগেছেন, এই নালার পারমিশনটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয়নি, এই নালার পারমিশনটা দিয়েছে আফতাবে তরিকত খতমে নবুয়ত কুল নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নালার পারমিশন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয়নি, এই নালার পারমিশন দিয়েছে আফতাবে তরিকত খতমে নবুয়ত কুল নবী কুলের সরদার মুস্তাফা জানে রহমত, নিজে এই নালার পারমিশন দিয়েছে। অতএব তুমি ভেঙে ফেললে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লেগেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লক্ষ্য করে বলতে লেগেছেন, আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের নবী সাহাবী, ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি বড় ভুল করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ দরবারে দুহাত তুলে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন, অঝোর নয়নে কাঁদতে লাগলেন, চোখের পানির টোসাগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে লক্ষ্য করে বলতে লেগেছিলেন, ও আমার সাথী ভাই, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমল করে আমি ওমর খলিফা হতে পারি, আমি ওমর মুসলিম জাহানের খলিফা হতে পারি, কিন্তু আমার এত বড় সাহস হয় না। মুস্তাফা যে নালার পারমিশন দিয়েছে আর সেই নালাটা আমি ভাঙবো, এটা হতে পারে না, পারে না। আমি হাট হচ্ছি, আমি এমন করে শুয়ে পড়ছি, আর আমার বুকের উপরে দাঁড়িয়ে রসুল যে নালা তৈরি করেছিলেন আর আমি যে নালা ভেঙেছি, ওই নালাটা আমার বুকের উপরে দাঁড়িয়ে ওই নালাটা তৈরি করে দাও। খোদার ভয় দেখেছে, আল্লাহর ভয়, খৌফে লাগি, আল্লাহর ভয়টা দেখে নেন। সেই মুস্তাফা জানে রহমত, খুব সংক্ষেপে বলছি, সেই মুস্তাফা জানে রহমত হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় হুজুর আমার খুব আক্ষেপ করে কথা বলেছিলেন, হুজ্জাতুল বিদা। কি বলেছি? হুজ্জাতুল বিদা। বিদায় হজের সময় হুজুর আমার আক্ষেপ করে কথা বলেছিলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, হুজুর আমার
হিজরির 10ম হিজরিতে হুজুর আমার হজ করতে গেলেন। হুজুর হজ করতে গেলেন, হুজুর আমার আরাফাতের ময়দানের উপরে, হুজুর আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাষণ দিয়েছিল, কিছু কথা বলেছিল। সে কথাগুলো কেমন? যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করে। আল্লাহ পাকে নবী হুজুর আমার হুজ্জাতুল বিদার সময়, বিদায় হজের সময় আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ নিজের জীবনের শেষ ভাষণ দেব গো, আমি রাসূলুল্লাহ নিজের জীবনের শেষ ভাষণ দেব। মিন করতে গেলে নামাজ পড়িবি, তবে তোরা নামাজটা কেমন ভাবে পড়িবি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোরা নামাজটা আদায় করবি ধীরে সুস্থে, নম্র ভদ্রভাবে তোরা নামাজ আদায় করবি। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এক নম্বরে তোদেরকে বলে দিলাম, তোরা যখন নামাজটা আদায় করবি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবি, ধীরে সুস্থে নামাজ আদায় করবি। এ নওজওয়ানেরা, যুবকেরা, এখন একটুখানি বুঝুন, আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, কিন্তু না না না, আমরা নামাজও পড়ি আবার নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্যও করি। কথা ঠিক না ভুল? নামাজ পড়ছি, ধরেন আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা হচ্ছে, কিরাত হচ্ছে, ইমাম সাহেব সূরা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কই ইমাম সাহেব সূরা পড়ছে, এ নওজওয়ানেরা, যুবকেরা, আর মুক্তাদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তাই তো দোকানটা বন্ধ করে এসেছি, না জানি কত খরিদ্দার এসে ফিরে যাচ্ছে, কত খরিদ্দারি না ফিরে চলে যাচ্ছে। এমন করে চাষি নামাজে দাঁড়িয়ে ভাবছে, তাই তো নামাজটা শেষ করে গিয়ে এমন করে ওই 1 বিঘে জমিতে পানি নাই, গিয়ে পানি দিতে হবে। এমন করে মাস্টার ভাবছে, তাই তো সকাল সকাল বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলায় স্কুলে যেতে হবে। ডাক্তার ভাবছে, তাই তো চেম্বার বন্ধ করে দিয়ে চলে এসেছি, চেম্বারে কতটা রুগী ফিরে যাচ্ছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, নামাজও পড়েছি আর এমন করে বিভিন্ন চিন্তা ভাবনা করেছি, কিন্তু না না না, আমার আল্লাহ বললেন, বান্দা, আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বরে মুমিন হতে গেলে তোদের যেটা লক্ষণ হবে, মুমিন বান্দা যখন নামাজ পড়বে তাদের নামাজ খুশু খুজু ধীরে সুস্থে নামাজ হবে। ওয়াজ বুঝে আসছে তো নাকি বাবা? অসুবিধা নেই তো? হ্যাঁ, ধীরে সুস্থে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখুন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের নামাজ কেমন দেখুন, কেমন ধীরে সুস্থে আমরা নামাজ পড়ি। সামনে আসছে রমজান মাস, রমজান মাসে তারাবি হয়, যেন মনে হয় চেন্নাই এক্সপ্রেস যাচ্ছে, মুম্বাই মেল যাচ্ছে। ইমাম সাহেব যদি একটু আস্তে আস্তে সূরা পড়ে, এমন করে পিছন থেকে মুক্তাদি বলে, হুজুর তার মানে তাড়াতাড়ি শেষ করো, অনেক লেট হয়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আমাদের নামাজ কেমন দেখে না। আমাদের নামাজে ইমাম সাহেব যদি একটু বড় সূরা ধরে ফেলে, একটু বড় কিরাত ধরে ফেলে, তাহলে ইমাম সাহেবের চাকরি বটতলায় যাবে না? যাবে না? বলে, হুজুর অত বড় কিরাত পড়ো না। সেক্রেটারি এসে বলবে হুজুর, সভাপতি এসে বলবে হুজুর অত বড় কিরাত ধরো না, অত বড় সূরা ধরো না, তোমার চাকরি বটতলায় তুলে দেবো। আর ইমাম সাহেব চিন্তা করলো, তাই তো মাসে 4000 টাকা 5000 টাকা যদিও পাচ্ছি, সেটাও তো বন্ধ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। ইমাম সাহেব পরের দিন থেকে একদম চেন্নাই এক্সপ্রেস মেলের মতো ছুটছে, দাঁড় দাঁড় করে নামাজ পড়ছে।
ধৈর্য আমাদের নেই। এ নওজওয়ানেরা, যুবকেরা, অথচ লক্ষ্য করে দেখুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই আয়াতের দিকে সাহাবারা কেমন লক্ষ্য করেছিলেন দেখুন। আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হুজুর আমার যুদ্ধের ময়দানে গেলেন, এমন করে গোটা শরীরের ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরের ভিতরে তীর ঢুকে গেল। গোটা শরীরের ভিতরে তীর যখন ঢুকে গেল, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে যন্ত্রণায় ছটফট ছটফট করছেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লেগেছে, রব্বুল আলামিন আল্লাহ আপনার দ্বীনকে কায়েম করার জন্য, আপনার শরীয়তকে কায়েম করার জন্য, ও আমার আল্লাহ আজকে আমি মার খেয়েছি, আমার শরীরের ভিতরে তীর ঢুকেছে, যন্ত্রণায় ছটফট করছি, সহ্য করতে পারি না। ওই অবস্থাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, সূরা কিরাত পড়তে শুরু করে দিলেন। আল্লাহ পাকের নবী সাহাবারা ওই সময় বলতে লাগলেন, আল্লাহ পাকের নবী সাহাবারা বলতে লাগলেন, হযরত আলীর শরীরের ভিতরে যে তীর ঢুকেছে, ওই তীরগুলো যদি বার করতে হয়, ওই তীরগুলো বার করার একটাই উপায়, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই অবস্থাতে তীরগুলোকে নিয়ে এমন করে পার করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা কিরাত শুরু করলেন। আল্লাহ পাকের নবী সাহাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে যে তীরগুলো ঢুকেছিল ওই তীরগুলো একে 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 বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ শেষ করার পরে তিনি দেখলেন তার শরীরের ভিতরে যে তীরগুলো ছিল আর একটাও তীর তার শরীরের ভিতরে ঢোকে নাই। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাথী ভাইরা, বলো বলো বলো, আমার শরীরের ভিতরে যে তীরগুলো ঢুকেছিল ওই তীরগুলো কোথায় গেল? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই আলী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন ওই নামাজ অবস্থায় আপনার শরীর থেকে তীরগুলো বার করে নেওয়া হয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তার শরীর থেকে তীর বার করে নেওয়া হয়েছে, তিনি কিন্তু বুঝতে পারেননি। কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, আর একটু যদি মশা কামড় দিয়েছে, নামাজ পড়তে পড়তে শুধু বলে উফ মশা কামড়াচ্ছে, বলে না বলে না? হযরত আলী তীর ঢুকেছে, সহ্য করে নিয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তীরগুলো বার করেছে, তিনি বুঝতে পারেননি। আর আমরা আমল করে আমরা সামান্য শুধু এমন করে শুধু মশার কামড়টা সহ্য করতে পারছি না। তাহলে একটুখানি বুঝুন, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন মুমিন হওয়ার এক নম্বর লক্ষণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে ধীরে সুস্থে নামাজ পড়বে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা, তৃতীয় নম্বর আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আনিল লাগবিল মুরিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তৃতীয় নম্বরে হলো যারা এমন করে আল্লাযীনা হুম আনিল লাগবিল মুরিজুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত, যারা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে এমন করে ভদ্রতার সাথে কথাবার্তা বলবে, নম্রতা বজায় রেখে কথা বলবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই ব্যক্তিগুলো হলো মুমিন। আমি আল্লাহ
জানিয়ে দিলাম, তারা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, নম্র ভদ্রতার সাথে কথাবার্তা বলবে, তাহলেই ওই মানুষগুলো হবে মুমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে, আর যারা আমার মুমিন বান্দা হয়ে যাবে, যারা আমার ইমানদার বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ও আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের চোখটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন মুমিন হও, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা এই সমস্ত কাজ করে। আল্লাহ অনেকগুলো বলেছেন মুমিনের লক্ষণ, আমি দুটো বলে আর বলছি না, আলোচনা ইনশাআল্লাহ অন্য সময় সুযোগ হলে বলবো। তবে আল্লাহ বলেছেন যারা মুমিন হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়ে দিলাম। আর আমি আল্লাহ কোরআনের ভাষায় তাদেরকেই বলে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারাই হলো আমার ওলি বান্দা, তারাই হলো আমার মাহবুব বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি বান্দা হবে, যারা আমার মাহবুব বান্দা হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া ও আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আর আমি আল্লাহ, তারা আমার বন্ধু হয়ে যাবে। আর আমি আল্লাহ যাদেরকে বন্ধু করে নেব, ওই বান্দাগুলো আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। আল্লাহ বলেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন, লক্ষ্য করে, এক শ্রেণীর কিছু মানুষ আছে, বাস্তব কথা, এই ঘটক পুকুরে নিয়ে এসেছে সেটাই মেনেছে। যুবকেরাও, আমার ছেলেরা, বাচ্চারাও একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন, একটুখানি লক্ষ্য করে দেখে নেন। আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমান দুনিয়া জমিনে চলে এলেন। দুনিয়া জমিনে আসার পরে এমন করে যখন আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যখন এমন করে সুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, মক্কার মানুষেরা তারা আমার রাসূলের উপর অত্যাচার করেছিল। এরা জওয়ানেরা, যুবকেরা এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, বিভিন্ন ক্ষেত্রে এমন করে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে ঘোষণা, যুদ্ধের এমন করে যুদ্ধ করেছিল ইসলামের বিপক্ষে। যারা শত্রুতা ইসলামের বিপক্ষে কথা বলেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা অল টাইম সর্বদা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এরা জওয়ানেরা, যুবকেরা এমন করে বদরের যুদ্ধের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমান হুজুর আমার আল্লাহ নবী সাহাবাদেরকে বদরের প্রান্তে ডাকলেন। আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধের জন্য ডাক দিলাম। আল্লাহ পাকের নবী বদরের যুদ্ধে ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি আমাদেরকে অর্ডারটা দিয়ে দেন, আপনি আমাদেরকে হুকুমটা দিয়ে দেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধ জন্য ডাক দিলাম। আমি রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে শত্রুরা, কাফেররা, মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার লোকেরা, তারা এমন করে যুদ্ধ ঘোষণা করেছে। আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো, চলে এসো। আল্লাহ নবী সাহাবারা চলে এলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা, বলো 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 গো, এই বদরের প্রান্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যেখানে মিটিং করছে, আলোচনা করছে, ওই জায়গায় গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে পারবে কে, বলো। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, আমার সাহাবারা শোনো, আল্লাহ ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যেখানে বদর প্রান্তে বসে বসে যেখানে আপনার আলোচনা করছে, মশওয়ারা করছে যে ইসলামকে কিভাবে শেষ করা যায়, দিনকে কিভাবে শেষ করা যায়, শরীয়তকে কিভাবে শেষ করা যায়, ওইখানটায় গিয়ে সূরা রহমান তেলাওয়াত করতে হবে, কে পারবে বলো। আল্লাহ নবীর কোনো সাহাবা হাত তোলে না। আল্লাহ নবী কোন সাহাবা হাত তুলতে সাহস পায় না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যাব।
আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়ে দিলেন, যাও চলে যাও। যুবকেরাও আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মা চলে গেলেন ওই বদর প্রান্তে গিয়ে, যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেখানে এমন করে বসে বসে আলোচনা করে, যেখানে মিটিং করতে লেগেছে, আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মা চলে গেলেন, ওইখানে গিয়ে তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এইভাবে তেলাওয়াত করতে লেগেছেন। এমন করে যখন তেলাওয়াত শুরু করেছেন, ইসলামের বড় দুশমন, ইসলামের বড় শত্রু আবু জেহেল আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে গালে এত পরিমাণে এত জোর একটা চড় মেরেছে যে চড়টা সহ্য করতে পারলেন না আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান ফেটে রক্ত বেরোতে লেগেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরকে এত জোরে চড় মেরেছে, কান ফেটে রক্ত বার হচ্ছে, ঝরঝর ঝরঝর করে রক্ত বার হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর বাবা? হুজুর আপনি যে পাঠিয়েছিলেন আপনার বড় শত্রু, ইসলামের বড় শত্রু, ইসলামের বড় দুশমন আবু জেহেল আমার গালে এমন জোরে চড় মেরেছে আমার কানের পর্দাটা ফেটে গেছে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন, অঝোর নয়নে কাঁদছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওই বদর প্রান্তে আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আপনি আমাকে দুনিয়া জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার হাবিব দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমার দেওয়া দায়িত্ব পালন করো। আমার হাবিব আমার দুনিয়া জমিনে গিয়ে আমার দ্বীনের কথা প্রচার করো, আমার শরীয়তের কথা প্রচার করো, আমার কোরআনের কথাটা প্রচার করো। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জমিনে এসে আপনার দ্বীনের কথা প্রচার করার জন্য, আপনার শরীয়তের কথা প্রচার করার জন্য, আপনার কোরআনের কথা প্রচার করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা এমন করে আমার উপরে অত্যাচার করেছে, আমার উপরে জুলুম করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে বদর প্রান্তে আমরা যুদ্ধ করতে এসেছি। ও আমার আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আজকে ইসলামের জয় দান করে দেন, আজকে যেন মুসলমানদের জয় হয়। এইভাবে আল্লাহ নবী আমার সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আয় আমার জিবরিল, যাও চলে যাও, চলে যাও দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ দুনিয়া জমিনে সব সহ্য করতে পারি, কিন্তু আমি আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। আমার ফেরেশতা জিবরিল, যাও চলে যাও, চলে যাও। আল্লাহ পাকে ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, হুজুর আপনি কাঁদবেন না, মাথাটা তুলুন। আল্লাহ নবী মাথাটা তুলে দেখতে পেলেন আল্লাহ পাকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য সময়ে যখন আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী যখন কাঁদতে লাগেন, ফেরেশতা জিবরিল আমিন তিনিও কাঁদেন, কিন্তু আজকে বিকল্প, আল্লাহ নবী আমার কাঁদছেন কিন্তু ফেরেশতা জিবরিল আমিন হাসছেন। আল্লাহ নবী কাঁদেন, ফেরেশতা জিবরিল আমিন হাসছেন। ইয়া কি জিবরিল, কি খবর?
আমি যখন নবী অন্যদিন যখন কান্নাকাটি করি এমন করে তুমিও কান্নাকাটি করো। আমার জিবরিল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল, ও ভাই জিবরিল বলো বলো বলো। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো জিনিস দেখছি। অন্যদিন তুমি কান্নাকাটি করো আমার কান্না দেখে, কিন্তু না না না, আজকে তুমি কেন হাসতে লেগেছো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কথাটা আজকে বলবো না, আর একটু পরে আপনাকে সে বলে যাব। এ নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। এবার আলোচনা আপন জায়গায় রাখো, এবার আলোচনা আর একটু এগিয়ে যান। আল্লাহ নবী দুজন বাচ্চা সাহাবী ছিলেন যাদের নাম হলো মুয়াজ আর মুআউযিজ। কি নাম বলেছি? মুয়াজ আর মুআউযিজ। আলোচনা আপন জায়গায় রাখুক, ওটা এখনো শেষ করেনি। এবার একটুখানি এগিয়ে চলুন। আল্লাহ নবী দুজন বাচ্চা সাহাবী, নাম হলো মুয়াজ আর মুআউযিজ। ওই বাচ্চা সাহাবী, তাদের শখ, তাদের ইচ্ছা যে আমরা যুদ্ধ করব ইসলামের জন্য, নিজের দিনকে, নিজের শরীয়ত, আপনার ইসলামের জন্য নিজের জানকে, নিজের রক্তকে কুরবান করে দেব, তাদের শখ। আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি তো ডাক দিয়েছেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য, সবাই তো বদরের যুদ্ধে চলে গেছে আপনার সাহাবারা, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই দুই ভাই বাচ্চা ছেলে আমরাও যাব। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বদরের যুদ্ধে ডাক দিয়েছেন, না না না, আমরা এই দুই ভাই আর থাকতে পারিনি, আমরা আমাদের মায়ের কাছে অনুমতি নিয়ে চলে এসেছি, আমরা আমাদের মায়ের কাছে পারমিশন নিয়ে চলে এসেছি। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই বাচ্চা সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার পারমিশনটা দেন, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে আমরা আমাদের নিজের জীবনকে, নিজের জানকে, নিজের শরীরকে বিলিয়ে দেব, কোরআনের জন্য বিলিয়ে দেব, দিন শরীয়তের জন্য বিলিয়ে দেব। এ আমার ভাইজানেরা, কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, কুল هل يستوي الذين قل هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কুল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, কুল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ তোদের কি একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না? আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদের কি একটা ব্যবসার কথা শোনাবো না? আল্লাহ বলেন, একটা ব্যবসা, যে ব্যবসায় দুনিয়ায় কোনো লস নেই। এখন বলুন, দুনিয়ার জমিনে এমন কোন ব্যবসা কি আছে যে ব্যবসায় লাভ ছাড়া লস নেই? দুনিয়ায় এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় লস নেই? লাভ লস তো আছে, লাভ হবে আবার লসও হবে, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো, এমন একটা ব্যবসার কথা শেখাবো যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, ক্ষতির কোনো, লসের কোনো রাস্তা নেই। তার ভিতরে এক নম্বর কি? আল্লাহর কোরআন পরিষ্কার করে জানিয়ে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এ আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ওই বাচ্চা বাচ্চা সাহাবী দুটির তাদের ঈমানটা দেখে নেন, তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত তাজা, আর আমাদের ঈমান কত মজবুত, আমাদের ঈমান কত তাজা একটুখানি দেখে নেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ব্যবসার কথা শুনিয়েছেন, না না না, ওই ব্যবসা থেকে আমরা কোনোদিন মুখ ফিরিয়ে নিতে পারি না, ওই ব্যবসা থেকে আমরা সরে যেতে পারি না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসায় কোনোদিন লস নাই, যে ব্যবসায় শুধু লাভ ও লাভ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য আমাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চাই। আল্লাহ নবী আমার এই সময়ে ওই বাচ্চা দুটোকে লক্ষ্য করে বলেছিলেন, আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের বয়স এখন অল্প, হালকা বয়স, তোমাদের জন্য যুদ্ধ এখনো ফরজ হয় নাই। তোমাদের অল্প বয়স বাবা, হালকা বয়স, ছোট বয়স, তোমাদের যুদ্ধে যেতে হবে না বাবা, তোমাদের জন্য যুদ্ধ নয়। আল্লাহ নবীর সাহাবা মুআজ আর মুআওয়াজ ওই দুজন ঝরঝর ঝরঝর করে কাঁদতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার অনুমতি দেন, একবার পারমিশন দেন। এই কোচি সরে যাও, হুজুর, আপনি একবার অনুমতি দেন, আমরা আমাদের নিজের জানকে, নিজের জীবনকে কুরবান করে দেব। আল্লাহ নবী যখন এরা বারবার পিড়াপিড়ি করছে, বারবার যখন অনুরোধ করছে, আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, আমি দুজনকে অনুমতি দেব না, একজনকে অনুমতি দেব, একজনকে অনুমতি দেব। এইবারে আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, হুজুর, তাহলে কাকে অনুমতি দেবেন? আল্লাহ নবী বললেন, শোনো, এখানে কুস্তি লড়াই হবে, এই লড়াইয়ে যে জিতবে তাকে অনুমতি দেব। এখন বলুন, যদি একটা 10 বছরের বাচ্চা আর একটা যদি 20 বছরের আপনার যুবক যদি লড়াই করতে দেওয়া হয়, জিতবে কে? কে জিতবে? 20 বছরের যুবকটা। কেন, তার শক্তি আর 20 বছরের আপনার যুবকের শক্তি এক হবে? এক হবে না। যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তোমাদেরকে কুস্তি লড়তে হবে, আর এই কুস্তিতে যে জিতবে তাকে আমি রাসূলুল্লাহ জিহাদে যাওয়ার পারমিশন দেব। আল্লাহ নবীর সাহাবা মুআজ আর মুআওয়াজ দুই ভাই এমন করে কুস্তি লড়তে শুরু করে দিল। এ নওজোয়ানেরা, যুবকেরা, কুস্তি লড়াই শুরু হয়ে গেল, লড়াই চলছে, একে অপরে লড়াই চলছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, কুস্তি লড়তে 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 বড় ভাই জিতে গেল। আল্লাহ নবী আমার লক্ষ্য করে, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিতে গিয়েছি হুজুর, অতএব আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দেন, হুজুর, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতিটা দিয়ে দেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বড় ভাইটাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। যখন বড় ভাইয়ের যুদ্ধে যাওয়ার পারমিশন হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী ওই ছোট বাচ্চাটা অজননে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বড় ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছে, আমার বড় ভাই যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়েছে, হুজুর, আপনি একটু অনুমতি দেন, আমি যেন যুদ্ধে যেতে চাই। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাও যদি না হয়, আর একবার আমাকে সুযোগ দেন, আমার বড় ভাইয়ের সাথে কুস্তি লড়ার জন্য আরেকটি বার সুযোগ করে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, যাও, আবার কুস্তি লড়ো, আবার কুস্তি লড়ো, আবার কুস্তি লড়াই শুরু হয়ে গেল। এ নওজোয়ানেরা, যুবকেরা, আবার যখন দুই ভাই লড়াই শুরু হয়ে গেল, এমন করে ছোট ভাই বড় ভাই লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই এবারে বড় ভাইয়ের কানে কানে বলতে লাগলেন, ও আমার বড় ভাই, আল্লাহ নবী তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে, যুদ্ধে যাওয়ার অনুমতিটা দিয়ে দিয়েছে। ও আমার বড় ভাই, তোমার পায়ে ধরি, তোমার জোর হাত করে বলি,
এইবার একবার অন্তত তুমি ইচ্ছা করে হেরে যাও। আল্লাহ নবী এই কথাটা শুনে তাদের এই ভঙ্গিমাটা দেখে মুচকে মুচকে হাসতে লাগলেন। আর হাসতে হাসতে আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদের দুই ভাইকে যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিয়ে দিলাম। রসুল তাদের ঈমানটা দেখে নিলেন, তাদের ঈমানটা দেখে রসুল খুশি হয়ে গেলেন, মুচকে মুচকে হাসছেন আর বলছেন, যাও, আমি তোমাদের দুই ভাইকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ চলছে, বীর বিক্রম ভাবে যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু। আল্লাহ নবীর এই দুজন সাহাবী, বাচ্চা বাচ্চা সাহাবী বদর প্রান্তে চলে গেলেন। আবু জেহেলকে হত্যা করবে, মায়ের কাছে কথা দিয়েছে যে মা আপনি একবার অনুমতি দেন, ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন, ইসলামের সব থেকে যে ক্ষতি করেছে বেশি, এই আবু জেহেলকে আমরা নিজে হাতে দুই ভাই কতল করে আসবো। তারা প্রতিজ্ঞা নিয়েছে, তারা চলে গেল বদর প্রান্তে। কিন্তু তারা আবু জেহেলকে চেনে না। কি করে চিনবে? বাচ্চা ছেলে, আবু জেহেলকে তো তারা চেনে না। ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর ওই দুজন সাহাবী চলে গেলেন বদর প্রান্তে। গিয়ে একজন মুরব্বী চাচাজিকে জিজ্ঞাসা করলেন, ও চাচাজি, ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন, ইসলামের সব থেকে বড় যে ক্ষতি করেছে আবু জেহেল কোনটা একবার দেখিয়ে দেন। যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা এমন করে আল্লাহ নবীর একজন সাহাবী দেখিয়ে দিলেন। ও আল্লাহ পাকের নবী সাহাবারা, ও বাচ্চা ছেলেরা, শোনো শোনো শোনো, এই আবু জেহেল হলো ওই যে বদর প্রান্তে মিডিল পজিশনে দাঁড়িয়ে এমন করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যে আছে, ঘোড়ার উপরে সওয়ারি হয়ে যে মানুষটা যুদ্ধের এমন করে যুদ্ধের পরিকল্পনা করেছেন, যুদ্ধের পারমিশন দিয়েছেন, আর এমন করে যুদ্ধ কিভাবে কিভাবে হবে যুদ্ধ পরিচালনা যে মানুষটা করেছেন, ওটাই হলো ইসলামের সব থেকে বড় শত্রু, ওটাই হলো সব থেকে বড় দুশমন, ওটাই হলো আবু জেহেল। এরা জানেরা যুবকেরা, আমার ছেলেরা বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী দুজন, আল্লাহ পাকের নবীর এই দুজন বাচ্চা বাচ্চা সাহাবী ছুটে 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 চলে গেল বদর প্রান্তে চলে গেলেন। বদর প্রান্তে যাওয়ার পরে এমন করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিলেন, ওই ঘোড়ার পায়ের নিচে এক তলোয়ারের কোপ দিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়েছে। আবু জেহেল যখনই জমিনে পড়ে গিয়েছে, আর ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলাম, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবী যখন বলেছিল, আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বদরের প্রান্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যেখানে এমন করে কিভাবে ইসলামকে শেষ করা যাবে, দ্বীনকে শেষ করা যাবে, শরীয়তকে শেষ করা যাবে, কোরআনকে শেষ করা যাবে, যেখানে মিটিং মিছিল করে ওই জায়গায় গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই যে তেলাওয়াত করেছিলেন, গালে চড় মেরেছিলেন, রাসূলের দরবারে এসে বিচার দিয়েছিলেন। ফেরেশতা জিবরিল আমিন এসে এমন করে রাসূল সিজদায় পড়ে কাঁদছেন, ফেরেশতা জিবরিল আমিন এসে হাসছেন। আলোচনা এবারে একটুখানি যে জায়গায় ছেড়ে এসেছিলাম ওই জায়গায় আলোচনা একটুখানি মিলিয়ে নেন। এই বাচ্চা বাচ্চা সাহাবী দুটি যখনই আবু জেহেল যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে, ওই ঘোড়ার পায়ের নিচে যখনই তলোয়ার দিয়ে আঘাত করেছে, আবু জেহেল জমিনে পড়ে যাওয়ার পরে আর যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বদর প্রান্তে সূরা রহমান তেলাওয়াত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে গিয়ে আবু জেহেলকে চিরজীবনের মতো কতল করে চিরজীবনের মতো জাহান্নামী করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে গিয়ে বদর প্রান্তে আবু জেহেলকে এমন আঘাত করেছে, আবু জেহেল একদম শেষ, একদম চির জাহান্নামী। আল্লাহ রসুলের দরবারে ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
জওয়ানেরা যুবকেরা আমার ছেলেরা বাচ্চারা আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবীর দরবারে ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথাটা তুলুন, সিজদায় পড়ে আর আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সাহাবী যার গালে আবু জেহেল এক চড় মেরেছিল, কান পেটে রক্ত বার করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বারায় আল্লাহ পাক ইসলামের সবথেকে বড় শত্রু, ইসলামের সবথেকে বড় দুশমন আবু জেহেলকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল মাথা তুললেন, খুশি হয়ে গেলেন। সেই নবী, সেই মুস্তাফা জানে রহমত, সেই হুজুরের মেলাদে বসেছি, সেই রসুলের নবীর আলোচনা শুনতে বসেছি। কোন নবী? हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो ख्वाब, रसूल सो जाए तो रस्ते सवाल हो जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं गए, हमारे नबी आफ़ताब तरीक़त शम्सुद्दुहा गए, बद्रुद्दुजा गए, हर मरीज का शिफा गए, जिनके तारीफ करने वाला खुद खुदा है। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ, সেই নবীর মাহফিলে বসেছি। যুবকেরা আমার বিপাকে প্রেমিকেরা একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করে। সেই নবীকে মহব্বত করে নিতে হবে, সেই নবীকে ভালোবেসে নিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা বান্দি আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলে দিলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমি নবী আমাকে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে প্যার করতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে যেন মহব্বত করে নেয়, তোমাকে যেন ভালোবেসে নেয়। কারণ আমি আল্লাহ বলে দিলাম তোমার ভালোবাসাটাই হলো আমি আল্লাহ আমার ভালোবাসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা সেই নবীকে মহব্বত করে নিতে হবে, সেই নবীকে ভালোবেসে নিতে হবে, সেই নবীকে প্যার করে নিতে হবে। কিন্তু না না না, সেই নবীকে আমরা মহব্বত করতে পারিনি, সেই নবীকে আমরা ভালোবাসতে পারিনি। কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী সাহাবারা যেমন ভালোবেসেছিলেন, আল্লাহ নবী সাহাবারা যেমন মহব্বত করেছিলেন, যেমন প্যার করেছিলেন, তেমন মহব্বত আমাকে আপনাকে করা দরকার আছে না না? কেননা আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। তাহলে একটা বান্দা যদি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে চায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি তোরা নবীকে মহব্বত করে নে, নবীকে ভালোবেসে নে। নবীর ভালোবাসাটাই হলো আমি আল্লাহ আমার ভালোবাসা। অতএব নবীর ইশক যার ভিতরে আছে, নবীর মহব্বত যার ভিতরে আছে, ওই ব্যক্তিটাই হয়ে যাবে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। তাহলে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে গেলে নবীকে মহব্বত করা দরকার আছে তো নাকি? সেই নবীকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ। কেন? যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। কোথায়? কোরআন। আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যুবকেরা আসেন, আমি ঘোড়ায় জাত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। আচ্ছা, আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, কিন্তু আল্লাহ এখানে ঈমানদার বিশ্বাসীদেরকে কেন ডাকলেন? আল্লাহ ঈমানদার বিশ্বাসীদেরকে কেন ডাকলেন? তাহলে বুঝতে হবে
মুসলমান আর ইমান কিন্তু ইমানদার মুমিন হতে পারেন না। মুমিন হতে গেলে কিছু করণীয় আছে, কিছু কাজ আছে যেগুলো আমাকে আপনাকে করতে হবে। সেটা কি একটুখানি বুঝুন। এরা জোরেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার বান্দা আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাতটা যে বান্দা পড়ে নেবে, ওই বান্দাটা পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে যাবে। এই নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিন্তু না না না, সে কিন্তু মুসলমান হয়েছে, পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারেনি। তাহলে ঈমানদার মুমিন হতে গেলে কি করতে হবে? এই নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে গেলে এক নম্বরে তাকে যাকে করতে হবে সেটা হলো ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করতে হবে। এক নম্বর কি বলেছি? নামাজ কায়েম করতে হবে। কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখুন, এরা জনেরা যুবকেরা, আজকে আমাদের সমাজের মানুষেরা, আজকে আমরা যারা আমাদের সমাজে মানুষেরা নামাজ পড়তে চাই না। এখন যদি বলি ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, বলে হুজুর তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা করবে নামাজ নামাজ নামাজ, আমরা করব সমাজ সমাজ সমাজ, তোমরা করবে ভাত ভাত ভাত, আমরা করব মদ মদ মদ, উঠতি বসে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে ফুলিন যায়। তবে আমি আমার ভাষায় বলি ভাই, চোরের 10 দিন আর গেরেস্তের কত দিন? চোরের 10 দিন, গেরেস্তের 1 দিন। চোর 10 দিন চুরি করবে, গেরস্ত 1 দিন ধরবে, পিঠে লাল করে দেবে। তাহলে আল্লাহ বললেন ঈমানদার মুমিন হতে গেলে 1 নম্বর কি করতে হবে? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। কিন্তু নামাজ আমরা পড়ি না। যুবকেরা, বড় দুঃখের সাথে বলতে হয়, বড় কষ্টের সাথে বলতে হয়। এখন আমি যদি বলি, এখন যদি বলি নামাজের কথা, বলবে হুজুর এতক্ষণ তো বেশ ভালো ওয়াজ হচ্ছিল, আবার কেন নামাজের কথা তুললে? যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে এখনো কিছু মুরব্বী চাচাজি আছে যাদের দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, এখন তারা এখনো পর্যন্ত নামাজ পড়ে না। আজরাইল দিলে 3 বার করে বাড়ি উকি মারছে, মুরব্বী দাড়ি পেকে সাদা। যখন বলি চাচা নামাজ পড়ো, বলে বাবা তোমার নামাজের কথা বলতে হবে না, বাকি সব কথা তুমি বলো, নামাজের কথা বলো না। আছে না নাই? কত অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবে। চাচাজি দাড়ি পেকে সাদা, আজরাইল দিনে 3 বার করে বাড়ি উকি মারে।